তো একটা কথা বলি, ওয়েলকাম টু কাঠগোলা প্যালেস। ঘোড়ার নাম কি রেখেছো গো? শের। ঘোড়ার নাম কিন্তু শের ভাই। এই জায়গাটা হচ্ছে নৃত্যশালা। মীরাবাই এবং বিভিন্ন যারা নৃত্য করতেন তারা এসে এখানে নাচ। এই সুড়ঙ্গ দিয়ে যাওয়া যেত তখনকার দিনে ধনী ব্যবসায়ী জগৎ শেঠের বাড়ি। তোমার একটাই লক্ষ্য, তুমি ভিডিও বানাবে। কে কি বললো সেটা শোনার দরকার নেই, মানুষ হাসুক। একদিন তোমার এই হাসির জন্য তোমার সাথে হাত মিলাতে আসবে এবং চ্যালেঞ্জ করে নিচ্ছি, একদিন আমি সফল একটা ইউটিউবার হয়ে দেখাবো, মানুষ হাসুক। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পরিচয় করাবো প্রায় 200 থেকে 250 বছরের পুরনো এমন এক ঐতিহাসিক জায়গা, যেটা আপনারা আগে হয়তো দেখেছেন, আমার ভিডিওতে আবার নতুন করে দেখবেন। বর্তমানে আমি এখন আছি বহরমপুর কোর্ট স্টেশনে। এই স্টেশন থেকে আমি আমার যাত্রা শুরু করছি। এটা হচ্ছে বহরমপুর কোর্টের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমার সাথে আছে আমার 2 পরম মিত্র বা পরম বন্ধু বলতে পারো, একসাথে হোস্টে থাকি। তো নম্বর অর্ণব, মাইসেলফ সৌমদী। মাইসেলফ সৌমদী ভাই, বিশাল ডায়লগ। তো চলো আজকে যাত্রাটা শুরু করা যাক। এখন বাজে 2:05 আর আমাদের ট্রেন আছে 2:08 শিয়ালদা লালগোলা মেমু প্যাসেঞ্জার। অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন এসে দাঁড়ালো আমার সামনে। সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করলাম আমি। ভেতরে ছিল প্রচণ্ড ভিড়, তাই দরজার সামনে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে চলতে লাগলাম মুর্শিদাবাদের পথে। মাঝপথে পৌঁছালাম কাশিমবাজার স্টেশনে। আবার যাত্রা শুরু হলো। অবশেষে ট্রেন আমাদের নিয়ে এলো মুর্শিদাবাদ স্টেশন। মানে আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। এটা শুধু একটি রেলওয়ে স্টেশন। এই মুর্শিদাবাদ বাংলার নবাবদের রাজধানী ছিল। তখনকার যে বাংলার নবাব ছিল, বাংলার নবাব এই মুর্শিদাবাদ থেকেই ছিল। মুর্শিদাবাদের হাজারদুয়ারি, যেটা সবাই ছিল। এখন আমরা যেটা যাবো কাঠগোলা প্যালেস। তো চলো যাওয়া যাক এবং এখান থেকে যাত্রাটা শুরু করা যাক। ভাই পাশে অনেকজন অনেক কিছু বলছে, তুমি ওদিকে তাকাও না, তোমার নিজের কনসিস্টেন্সি, ঠিক আছে? তোমার একটাই লক্ষ্য, তুমি ভিডিও বানাবে। কে কি বললো সেটা শোনার দরকার নেই, বাইরে সবাই হাসবে এবং অনেকজন অনেক কিছু বলবে। সেই হাসিটাকে তুমি যদি নিজের একটা নিজের পার্সোনালিটি বানিয়ে নাও, তাহলে ঠিক আছে, মানুষ হাসুক। একদিন তোমার এই হাসির জন্য তোমার সাথে হাত মিলাতে আসবে এবং চ্যালেঞ্জ করে নিচ্ছি, একদিন আমি সফল একটা ইউটিউবার হয়ে দেখাবো, মানুষ হাসুক। এখন এখানে হচ্ছে মুর্শিদাবাদের স্টেশন, মুর্শিদাবাদ জাংশন। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন যেটা ঘোড়া স্ট্যান্ডে। ঘোড়ার গাড়ি চেপে আমরা যাব। এটাই হচ্ছে ঘোড়া স্ট্যান্ড। তো চলো উঠো কাকু, উঠবো তো নাকি? উঠো উঠো উঠো, হ্যাঁ এদিক দিয়ে উঠো, ওঠো ভাই। পরমানি ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমি সামনে যাবো, ঠিক আছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা নিলাম ঘোড়ার গাড়ি। জীবনে প্রথমবার ঘোড়ার গাড়ি চড়ার অভিজ্ঞতা সত্যিই একেবারে অন্যরকম। গাড়ির টুংটাং শব্দ, ঘোড়া ছুটে চলা আর চারপাশের পুরনো রাস্তা সব মিলিয়ে যেন সময়ের সাথে পিছিয়ে গিয়েছিলাম ঐতিহাসিক শহরের ভেতরে। এই ঘোড়ার গাড়ি ভ্রমণ সত্যিই মনে গেঁথে থাকার মতো। তো এখন আমরা যাচ্ছি কাঠগোলা প্যালেসের দিকে। তো ঘোড়ার গাড়ি চেপেই যাচ্ছি, টোটো আছে সামনে। ঘোড়ার স্পিডও কিন্তু ভালোই আছে, টোটোকে ওভারটেক মারবে এখন ঘোড়া। কাকুর বাড়ি কোথায় কাকু? হাজারদুয়ারি। এখানে আর এখানে ঘোড়াটার বয়স কত কিরকম হবে? ঘোড়াটার বয়স কিরকম হবে? 7 বছর। 7 বছর। আর আগে আর ঘোড়া আছে নাকি আপনার? একটাই। এখন রাস্তার দিকে যাচ্ছি, কি বলবো, এখন ওখানে যে কথা বলবো। এই ঘোড়ার নাম কি রেখেছো কাকু? শের। ঘোড়ার নাম কিন্তু শের ভাই, শেরের মতোই ছুটছে। একদম কালো ঘোড়া। কালো ঘোড়া বলতে আমরা থারকে চিনি, থারের মতোই পাওয়ার। কি খাওয়াও কি আগে? আখের গুড়, ধানের ভুসি, ছোলা। কত বছর ধরে এরকম এই চালাচ্ছে ঘোড়া গাড়ি? 2 বছর থেকে। 2 বছর। আচ্ছা। আর যারা পুরোটা ঘুরবে, এখান থেকে সাইড সিন পুরো হাজারদুয়ারি কি আছে ওগুলো ঘুরলে তুমি কত টাকা কিনাও? আমার এই ঘোড়ায় ঘুরলে 1220 টাকা। 1220 টাকা সব, যা আছে হাজার। আচ্ছা আচ্ছা। আর এখানে তো এখন অফ সিজন, শীতকালের টাইমে ভালো হয়, তাই তো? শীতকালের টাইমে ভিড়টাও ভালো হয়, ডিসেম্বর জানুয়ারি মাস থেকে। ঘোড়ার গাড়ির মালিকের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদের সামনে। বিশাল দালাল আর গেট দেখে মনে হচ্ছিল ইতিহাস যেন কথা বলছে। তবে আজ আমরা হাজারদুয়ারি ঢুকছি না, কারণ আমাদের গন্তব্য এক অন্য রহস্যময় জায়গা, কাঠগোলা প্যালেস। ইতিহাস আর অজানার সন্ধান করতে আমরা এবার সেই দিকেই রওনা দিলাম। অবশেষে পৌঁছে গেলাম কাঠগোলা প্যালেসের সামনে। চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই বিশাল দৃষ্টিনন্দন গেট, যা এই প্রাসাদের মুখ্য দরজা। রাজকীয় আবহ আর রহস্যময়তার ছোঁয়া যেন প্রথম দেখাতেই মনকে এক অন্য জগতে নিয়ে যায়। ঠিক এখান থেকেই শুরু হবে কাঠগোলার আসল ইতিহাসের পর্দা উন্মোচন।
এখন বৃষ্টি হচ্ছে, আর এখান থেকে আমার মাইক্রোফোনটা বার করা ঠিক হবে না, মানে বৃষ্টিতে ভিজে গেলে প্রবলেম হয়ে যাবে। এখানে আমিষ খাওয়া নিষিদ্ধ। গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে দুইটি রাজকীয় ঘোড়াসওয়ার মূর্তি, জগৎপত সিং দুগড় এবং রাজা ছত্রপতি সিং দুগড়। যদিও এদের সম্পর্কে বিশদ যে তথ্য জানা না গেলেও এই মূর্তিগুলি কাঠগোলা প্রাসাদের পারিবারিক ও ঐতিহাসিক ঐশ্বর্যের প্রমাণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রবেশদ্বার পেরিয়ে ঢুকতেই চোখে পড়ল সারি সারি আম গাছের বাগান, যেখানে সবুজের মাঝে সাজানো এক রাজপথ। এই পথ ধরেই আমরা এগোতে থাকলাম টিকিট কাউন্টারের দিকে, আর সেখানেই চোখে পড়ল একটি ফলক, যেখানে লেখা রয়েছে কাঠগোলা প্রাসাদ এবং মনোরম বাগানের ইতিহাস। কাঠগোলা বাগানের দেখবার জন্য বিশেষ যে স্থান রয়েছে কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুরঙ্গ পথ, প্যালেস, পুকুর, নাচ মহল, পরশুতে যৌন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান, চিড়িয়াখানা, এগুলো তোমরা দেখতে পাবে। এরপর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে কাঠগোলা প্যালেসে ঢোকার জন্য টিকিট কাটা হয়। এখান থেকে আমি 30 টাকা করে টিকিট কেটেছি, আমরা 3 জনে 90 টাকা দিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে তোমার মেন যে প্যালেসটা, ওই প্যালেসের মধ্যে। ঠিক আছে, তো চলো এখন দেখা যাক। এটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটাই সে সুরঙ্গ পথটা আছে। আগে তোমাদেরকে দেখাবো যে মেন যে প্যালেসটা, সেই প্যালেসটা। এখানে খাবার স্টল আছে, ঠিক আছে, খাবার দাবার তোমরা এখান থেকে নিতে পারো। এখন আমরা এসে পৌঁছেছি কাঠগোলা প্যালেসের সামনে। দূর থেকেই এর স্থাপত্যশীল মুগ্ধ করবে যে কাউকে। এই প্রাসাদটি তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, প্রায় 1873 সালে। এটি নির্মাণ করেছিলেন মারোয়াড়ি জৈন ব্যবসায়ী ধনপত সিং দুগড় ও লক্ষ্মীপত সিং দুগড়। ব্যবসায়িক সাফল্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে তারা এই প্রাসাদ গড়ে তোলেন ইউরোপীয় ধাঁচে। ছিল তখনকার দিনে কত বিলাসবহুল, মানে কত টাকা খরচা করে এত বড় যে প্রাসাদ দেখতেছি, প্রাসাদটা বানা হয়েছিল। আজকের বাজারে প্রায় অনেক কোটি টাকার কাছাকাছি চলে যাবে। এবং ভিতরে যে জিনিসপত্র আসবাবপত্র আছে, সেই জিনিসগুলোর দাম একবার তোমরা চিন্তা করে দেখো। আর এটা হচ্ছে সামনের পুকুরটা, যেটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো কিছুক্ষণ পরেই বলবো। এই পুকুরটায় অনেক মাছ থাকতো, মাছগুলো মারা যাওয়ার পরে অনেক কষ্ট পেয়েছিল এখানে যে ছিল, আর তার মাছেদের উদ্দেশ্যে সমাধিও বানিয়েছিল। এটাই হচ্ছে সেই প্যালেসটা। এখানে মাছ আগে অনেক রঙিন রঙিন মাছ থাকতো, ঠিক আছে। এখানে আরেকটা যে কথা, এক যে ছিল রাজা, এবং বিভিন্ন বাংলা সিনেমা বলো, যা সিনেমা, এখানে কিন্তু অনেকগুলো সিনেমা শ্যুট হয়েছে। এই সিনেমা শ্যুট হওয়ার জন্য এই জায়গাটা হয়তো অনেকেই চিনে, অনেকেরই পরিচিত জায়গা, ঠিক আছে। এই জায়গা অনেকে ইতিহাসের সঙ্গে যুক্ত আছে, রাজা রানী সব ইতিহাসের সঙ্গে, প্রচুর ইতিহাসের সঙ্গে। মুর্শিদাবাদের ইতিহাস অজানা ইতিহাস। প্যালেসের চারিদিকটা ঘুরে দেখলাম। চারিদিকে সারি সারি পুরনো গাছ, আর সাইডে দাঁড়িয়ে আছে শক্তপোক্ত স্তম্ভ, যেন ইতিহাসের নীরব সাক্ষী। প্রতিটি কোণায় এখনও লেগে আছে সেই পুরনো দিনের ছাপ। তো প্যালেসটা যেটা বললাম তোমাদেরকে, এটা 2 থেকে 250 বছরের পুরনো। তাও যে কারুকার্যগুলো এখনও কিন্তু টিকে আছে। আর আজকালকার দিনে একটা ব্রিজ বানানো, ব্রিজ ভেঙে যাচ্ছে, রাস্তা 2 দিনে ভেঙে যাচ্ছে, ঘর 4 দিনে ভেঙে যাচ্ছে। তো এত সুন্দর যে কাজ, হাতের কাজ তখনকার দিনে, মানে এই হাতের কাজ এখন ফুটিয়ে তুলতে গেলে প্রায় অসম্ভব বলতে গেলে, ঠিক আছে। চারিদিকে যে 2 থেকে 250 বছরের পুরনো সব কাঠের জানালা আছে, এখানে সব লোহার করা আছে। এই যে লোহা দেখো, এই লোহা কিন্তু রোদ জল বৃষ্টি সব কিছু পাচ্ছে, তাও সেই 200 বছর ধরে এখানেই আছে। এটা হচ্ছে সিংহদ্বার, সিংহ আছে দুপাশে দুটো। আর এখানে হয়তো ফোয়ারার জন্য বানিয়েছিল, এখানে স্তম্ভ আছে, এটা ফোয়ারা, জল পড়তো। এরপরেই আমরা পৌঁছালাম সেই ঐতিহাসিক পুকুরের সামনে। একসময় এখানে চাষ হতো নানা রঙের মাছ, কিন্তু হঠাৎ একদিন সব মাছ মারা গেল। এই প্রাসাদের মালিক লক্ষ্মীপত সিং দুগড় ভীষণভাবে কষ্ট। এরপর আমরা প্রবেশ করলাম কাঠগোলা প্রাসাদের ভেতরে ঢোকার কিছু পরেই চোখে পড়ল একটা বোর্ড। সেখানে স্পষ্ট লেখা ভিডিও এবং ফটো তোলা একেবারে নিষিদ্ধ। তা আমি ফোন বন্ধ করে পুরো প্রাসাদটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম। ঘুরতে ঘুরতে জানতে পারলাম প্রাসাদের দোতলায় উঠতে চাইলে আলাদা করে 20 টাকা করে অতিরিক্ত দিতে হয়। আমার ব্যক্তিগত মনে হয়েছে এই টাকাটা যদি একবারে টিকিটের সঙ্গে যোগ করা হতো তাহলে আরও সুবিধা হতো। এরপর আমরা গেলাম সেই বাগানে, যেখানে এক সময় মৃত মাছেদের স্মরণে একটি স্তম্ভ তৈরি করা হয়েছিল। বাগান ঘুরতে ঘুরতে চোখে পড়ল গণেশ ভগবানের মূর্তি এবং পাশে একটি পুরনো দিনের জল তোলার কুয়ো। ছোট ছোট এই নির্দেশগুলো প্রাসাদের ইতিহাসকে জীবন্ত করে তোলে। বর্তমানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দাদাবাড়ি। এটি জৈনদের একটা মন্দির বলতে পারো। তো চলো এইখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। আর এটা দেখো, সাদা মার্বেল পাথরের পুরো তৈরি। এটা হচ্ছে 200 বছরের পুরনো। কেউ কখনো বলবে যে এতদিনের পুরনো। আর যেটা দেখলাম প্রাসাদটা যেটা, সেটাও পুরনো। এখানে বাগানটা করা আছে, এটা এখন মেনটেন খুব যত্নভাবে করছে যারা মেনটেন করছে, ঠিক আছে। আর অনেক জায়গা আছে পুরনো হিস্ট্রি জায়গা, স্ট্রাকচার করে 2টো চরণ হয়তো রাখা আছে, ওখানে ফুল টুল দেওয়া আছে দেখা ভেতরে।
এটাই আর কি, এটাই দাদাবাড়ি নামে পরিচিত। এরপর চোখে পড়ল সেই ঘোড়ায় চড়ার গাড়ি যা ব্যবহার করতেন লক্ষ্মীপদ সিং। এরপর আমরা পৌঁছে গেলাম হনুমানজির মন্দিরে। মূর্তি যেন জীবন্ত হয়ে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। শান্তি, ভক্তি আর রহস্যময়তার এক অন্য অনুভূতি। আর সামনে একটা যেটা মন্দির আছে ওটা তোমার জৈনদের মন্দির। আর এই যে গোলাপ বাগান, এইটির জন্যেই নামকরণ করা হয়েছে কাঠগোলা। এখানে কাঠের গোলা ছিল, আমার শোনা অনুযায়ী এখানে কাঠের গোলা ছিল, কাঠের প্রচুর ব্যবসা বাণিজ্য হতো। আর এখানে গোলাপ বাগান, মানে অনেক ধরনের গোলাপ, যত ধরনের প্রজাতির গোলাপ আছে সব গোলাপই প্রায় এখানে লাগানো আছে। এখন হয়তো গোলাপ গাছগুলিতে গোলাপ ফুটে নেই, কিন্তু যে সিজনে গোলাপ ফুটে সেই সিজনে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানের যে গোলাপের যে সৌন্দর্য, এখানের যে একটা আলাদাই মানে সেন্ট, সুগন্ধ, সেই সুগন্ধ তোমরা অনুভব করতে পারবে। আর এখানেও একটা সিন্ধুক আছে, দেখো কত পুরনো সেই সিন্ধুক, যার জীর্ণ সিন্ধুক, একটা মানে কত মোটা লোহা দিয়ে একদম তৈরি। এখন যেটা সেটা হচ্ছে জৈনদের যে মন্দির, যে ব্যবসায়ী যারা ছিলেন তারা যেখানে মন্দিরে আসতেন, ভিতরে ফটো তোলা অবশ্য বারণ, আমি বাইরেটা দেখানোর চেষ্টা করছি। এইখানে গার্ডেনের মতো করা আছে, পদ্ম ফুল লাগানো আছে, এগুলো মেনটেন, আমি যেটা বললাম প্রথমে, মেনটেন খুব এখান থেকে ভালো করে, ঠিক আছে। এইটাই হচ্ছে সেই মন্দির। মন্দিরটা এখনও খুব সুন্দর মন্দির আছে। তো ভিতরে যাওয়া যাক, দেখি, আসো এগিয়ে আসো। আর এই যে দেখো মার্বেল পাথরে, যেগুলো না মার্বেল পাথরের কাজ পুরোটাই। এই যে ডিজাইন এত সুন্দর, এই যে ময়ূরের একটা ডিজাইন করা আছে, এই ডিজাইন, এখানে যে ডিজাইন, সব ডিজাইনগুলো একদম মার্বেল পাথরে, এখানে মার্বেল পাথর বসানো আছে। এখানে কিছু মূর্তি রাখা আছে, এটা ভেঙে গেছে না রাখা আছে আমি বুঝতে পারছি না। অবশ্য এই মূর্তিটা আমার লাগছে, কার মূর্তি আমি অবশ্য বলতে পারবো না আশা করি। মন্দিরের বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আদিনাথ ভগবানের মূর্তি। তার চেহারা শান্ত, স্থির এবং ভাবমূর্তি, ভক্তি আর আধ্যাত্মিক ছাপ স্পষ্ট। এখন যেটা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে নৃত্যশালা। সামনে যেটা পেছনে ওটা আছে, এখানে তখনকার দিনে ভারতবর্ষে যে শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ছিল মীরাবাইয়ের ইতিহাস তো আমরা পড়েছি, যে উনি নাচ করতেন এবং রাজা, বিভিন্ন যারা ব্যবসায়ী, এখানে যারা রাজা টাজা ছিলেন তাদের যে মনোরঞ্জনের জন্য যে নাচ হতো, এখানে সন্ধ্যেবেলা একটা নাচের আসর বসতো। মীরাবাই এবং বিভিন্ন যারা নৃত্য করতেন তারা এসে এখানে নাচ করতেন, এটাই সেই মঞ্চ। সবদিকে শ্রেষ্ঠ যিনি নৃত্য করতেন, ভারতবর্ষের সব থেকে ভালো এবং সুন্দরী যে নৃত্য করতেন মীরাবাই এইখানেই নৃত্য করে দেখাতেন। আর এটাই হচ্ছে সেই নৃত্যশালা যেখানে প্রতিদিন সন্ধ্যায় নর্তকীরা নাচ করতেন। এখানে মীরাবাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রেষ্ঠ নৃত্যশিল্পীদের পরিবেশনা উপভোগ করতেন। প্রতিটি পদক্ষেপ যেন ইতিহাসের ছোঁয়া আর শিল্পের সৌন্দর্যে মিশে থাকে। আর এটা হচ্ছে একটা চিড়িয়াখানা, ঠিক আছে। তো চলো চিড়িয়াখানার মধ্যে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের পাখি, মাছ টাছ আছে অবশ্য, দেখা যাক। এখানে অস্ট্রেলিয়ান বদ্রি পাখি আছে এখানে। তোমরা যারা এখানে আসবে, এখানে এসে দেখতে পাবে কিছু প্রজাতির রঙিন পাখি, কিছু শান্ত এবং কিছু গানের মতো ডাক দিয়ে পরিবেশকে শান্তপ্রবণ করে তোলে। প্রতিটি পাখি যেন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ঐতিহাসিক প্যালেসে রহস্যময়তাকে মিশিয়ে দেয়, দর্শকদের জন্য এক মনোরম অভিজ্ঞতা তৈরি করে। চিড়িয়াখানার বাগানে নজরে পড়ল রাজহাঁসরা, যারা স্বাধীনভাবে ঘুরছে। উজ্জ্বল পালক আর মার্জিত চলন এই দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তুলছে। সেই এমু পাখি বা উট পাখি যেটাই বলতে পারো, ঠিক আছে। আর এখানে যেটা রয়েছে এটার নাম হচ্ছে ম্যাকাও পাখি, তাই তো। এরপর চোখে পড়ল অ্যাকোরিয়ামে, যেখানে রঙিন মাছগুলো শান্তভাবে সাঁতার কাটছিল। এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়েই যাওয়া যেত তখনকার দিনে ধনী ব্যবসায়ী জগৎ শেঠের বাড়ি। আর এই সুড়ঙ্গের মধ্যে এখন যে জল দেখতে পাচ্ছ তোমরা, এই জলটি ভাগীরথী নদীর জল। একটা প্রচুর বন্যা হওয়ার কারণে এই সুড়ঙ্গটি বন্ধ হয়ে যায় এবং ভাগীরথী নদীর জল এইখানে প্রবেশ করে যায়। এটি তখনকার দিনের সুড়ঙ্গ ছিল জগৎ শেঠের বাড়ি যাওয়ার জন্য। আমাদের এই সুড়ঙ্গের মধ্যে এখন মাছ আছে, আর এই জল তো প্রবেশ করে গেছে, এটা এখন বন্ধ হয়ে গেছে প্রায়। এখন তোমরা যে একটি সাদা শ্বেত পাথরের মূর্তি দেখছো, এটা মাইকেল অ্যাঞ্জেলোর। আমার যতদূর জানা, এনার হাতের 5টা আঙুল কাটা। ইনি একজন চিত্রশিল্পী ছিলেন। রোমান রাজারা এনার আঙুল কেটে দিয়েছিল। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি কুয়ো, এটার নাম হচ্ছে বাউরি। বর্ষাকালে এখানে জল জমতো এবং গ্রীষ্মকালে বলদ দিয়ে, মানে এটা চাষের জন্য যে জল লাগতো বা বাগান পরিচর্যার জন্য, বাগান পরিচর্যার জন্য যে জল লাগতো, ওইখান থেকেই বলদ দিয়ে জল তোলা হতো। এটাই হচ্ছে সেই বাউরি নামকরণ করা হয়েছিল তখনকার দিনে। তো এদিকে আসো, আমি আরও কিছু তোমাদেরকে দেখাচ্ছি।
আর এই পাশ থেকে যে সিঁড়িটা আছে হয়তো ওঠার জন্য, আমি এখন এগিয়ে যাচ্ছি। আছো আমার তো, চলো এটা দিয়ে বলদারে টানতো, এটা দিয়ে জল উঠাতো, ঠিক আছে ভাই। এখন যাচ্ছি দেখতে সেই কুয়োটাকে। এই যে দেখো, এইটা হচ্ছে, এটা পাথরের, এই সাইডে একটা আছে, ওই সাইডে একটা আছে, তিরুপি। এটা পাথরের, এইখান থেকে একটা কিছু লোহার বা কাঠের একটা দণ্ড লাগানো থাকতো, এখান থেকেই জলটা তোলা হতো। মানে বাগানটা এতটাই বড়, সারাদিন আসলে সারাদিন ঘুরে ঘুরে যাবে। তো এটাই হচ্ছে সেই গোলাপ ফুলের বাগান, যেই বাগান মানে এতটাই বড় ছিল, এত ধরনের প্রজাতির গোলাপ ছিল, যেটা এখন মানে রাজারাও তখনকার দিনে বাগানটাকে প্রচণ্ডই ভালোবাসতো। এখনও গোলাপ ফুটে আছে। আর ওই যে দেখছো যে প্যালেসটা, ওই প্যালেসটা দেখা, এটাই হচ্ছে সেই প্যালেস। এটাই মানুষ দেখার জন্য অত দূর দূরান্ত থেকে আসে। এইখানে এই প্যালেসটার জন্যই মোটামুটি এই জায়গাটা খুবই একটা পপুলার জায়গা। এই জায়গার মধ্যে গোলাপ ফুল ফুটে আছে, খুব দারুণ সুগন্ধ। আর এই প্যালেসের উপরে উঠতে গেলে আরও 20 টাকা করে এক্সট্রা দিতে হবে। আমরা 30 টাকা করে দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকেছি। আর প্রচণ্ড বড়ই আর কি আছে। তো বর্তমানে আমরা এখন বেরিয়ে যাবো এই কাঠগোলা বাগান বাড়ি থেকে, এবং এখান থেকে যাব আমরা সোজা হোস্টেল। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, কারণ ভাই ভিডিও করতে গেলে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। तो आज के वीडियो बस एतटुकु, आज के लिए बस इतना ही। मिलते हैं नेक्स्ट वीडियो के साथ, नया टॉपिक के साथ। तब तक के लिए जय हिंद, जय भारत, वंदे मातरम।